হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। তো বিশাল তাজা রোদ উঠে গেছে চারিদিকে। আর আমার একটু লেটই হয়েছিল আজকে ঘুম থেকে উঠতে, যেহেতু কালকে রাত্রে অনেক রাতে ঘুমিয়েছি। সব কেটে বেটে মাকে হেল্প করার জন্য তৈরি করে রেখে গেছি, কারণ বাড়িতে আজকে অনেকজন আসবে। তো কারা কারা আসছে সেগুলো পরপর জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। তো এখানে আমি পনিরের প্যাকেট একটা নিয়ে নিয়েছিলাম। আমাদের যেহেতু আজকে শনিবার, যেহেতু নিরামিষ, তো বাবা আজকে অনেকগুলো পনিরই এনেছিল, কিন্তু পনির কিছুটা একটু শর্ট হওয়ায় আমাকে আরেক প্যাকেট অর্ডার করতে হয়। আর সেগুলো আমি মাকে একটু হেল্প করার জন্য কেটে এখানে রেখে দিচ্ছিলাম। আর তারপরে একটু ভাজার জন্য মা বললো যে আমি অন্য কিছু রান্না করবো, তুই একটু ভেজে ফেল। আর ভেজে মা এই গরম পনিরগুলো একটু জলের মধ্যে দিয়ে দিয়েছিলো, যাতে হচ্ছে রান্না করার সময় একটু সফট হয়। আর এইদিকে হচ্ছে গিয়ে মা বানিয়ে রেখেছিল এখানে ভেজিটেবল দিয়ে, এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে গিয়ে এই যে এসে গেছিলো যাদের কথা বলছিলাম, মাসি, মেসো আর দাদা। বোনও এখানে রাখি পরিয়ে দিচ্ছিলো। আর আমি এবারে খুব খারাপ লাগছিলো, আমি এবারে কোনোভাবেই মানে আমার দাদাকে রাখি পরাতে পারিনি। তো সেই জন্য বাট তাও হলেও আমি এখানে ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর আমাকে বলছিল ওকে নমস্কার করার জন্য, কিন্তু আমি সেটাও আমাকে করতে দিলই না, যদিও বয়সে বড় তবুও কিন্তু করতে দিল না। আর তারপরে এই যে আমি ওর সঙ্গে ছ্যাবলাতে যেরকম শুরু করে দিই, মানে ওর আর আমার বয়সের হেরফের খুব তো বেশি না, তো এই জন্য আমাদের সমবয়সীর মধ্যে ম্যাচিংটা খুব ভালো হয়, ভাইব হয়। এই যে রাখির গিফট দিয়েছে, এটা খুলে দেখতে হবে আমার পছন্দের জিনিসটা আছে কি না। খুবই এক্সাইটেড এই প্যাকেটটা খুলে দেখার জন্য। যাই হোক, তো এই যে এই ভাইটাকেও আমার বোন রাখি পরিয়েছিল। আর এদিকে দিদা মায়ের সঙ্গে হেল্প করে সব খাবারগুলো বেড়ে ফেলছিল এক এক করে। আর এদিকে বাবা আর মেশো খেতে বসে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখানে দাদার জন্য খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো চলো এবার খাওয়ার পর্ব শুরু করা যাক। ভালো হয়েছে তো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, শুনতেই পারছো। এবার দাদার কীরকম লাগে সেগুলো হচ্ছে কি ও খেলে বুঝতে পারবো। তো এখানে মায়ের সঙ্গে আমি হেল্প আজকে অনেকই করেছিলাম, অনেক কিছুই, কিন্তু এবার দেখা যাক। তারা এখন বল, এবার খেয়ে কেমন লাগছে? বাবার কেমন লাগছে? ও তো আর্ধেক খেয়ে নিয়েছে, প্রায় কমপ্লিট। ওটা পনিরটা এখনো ছোঁয়ইনি। খাও, খেয়ে বলো। আরে খেয়ে বলো। আর মেশোর প্রায় কমপ্লিট। মেশোর কেমন লেগেছে? তো মোটামুটি খুব ভালোই লেগেছে। এবার হচ্ছে গিয়ে মা খেয়ে বলবে, মা, মাসি, দিদা। আর আমার তো পেটে চুইচুই করছিল, তো সবার খাওয়াই যাওয়ার পরে মা, আমি, মাসি সবাই একসঙ্গে খেতে বসে গেছিলাম। তো এই যে শোনো সবার রিভিউ। সবার শেষে আমরা খেতে বসে গেছি। এই যে ও খাচ্ছে। কেমন লাগছে খেয়ে? দারুণ, অসাধারণ। পনিরটা দেখো গাইস। ও বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে। চালটা মনে হচ্ছে আরেকটু অসাধারণ। কেমন লাগছে? আমি জানি না তোদের কাছে কেমন বলো কেমন লাগছে এবার? ভালো, খুব ভালো। চালটা একটু সেদ্ধ হতো। চালটা সেদ্ধ আমি তো এরকম ভাবেই করি। আমার তো ঠিক আছে। এখন দিদি মা এখন কিরকম লাগছে বলছেন। দিদার কেমন লাগছে? মা তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগে চাল শক্ত। এই যে তুমি টাকাও খাবে না টাকাও। আমার তো ভালো লাগে চালটা খুব শক্ত, দাঁত নেই তো তাই। তো এই যে আমিও খাচ্ছি এখন। এই যে কেমন রিভিউ দে। মা মেয়েরা সবাই লাস্টেই বসছে, এমনকি আমার দিদি আমার মাকে নিয়েই বসেছে। চলো খাওয়া শেষ করে ফেলি, দেরি হয়ে গেছে অনেক। খাওয়া দাওয়া শেষে এখানে গিফট এবার ওপেন হবে, যে কে কী গিফট করেছে আমাদের পছন্দ মতো। তো এখানে তো সেলিব্রেশন দেখতেই পাচ্ছ, একটা গিফট যেটা আমি দাদাকে গিফট করেছিলাম। এরপর আছে আমার এই আসল গিফট, আর তার উপরে আমি সিস্টার ডে উপলক্ষে এখানে ডাবল গিফট পেয়ে গেছি বোনের থেকে। আর কি আছে চলো এবার ওইগুলো খোলা যাক। চলো এটা খুলি। আরে না, আগে বলতে হবে কি একটা আন্দাজ হিন্ট দিবি কি। হ্যাঁ এটা কি বল? হ্যাঁ একদম ঠিক বল। এবার এটা কি? কি এটা কি হতে পারে? নড়ছে না, নড়বে না তো, ওইভাবে তো প্যাক করা ভাই। আমি কি জানি, আন্দাজ করতে পারলাম না। এবার এটা খুলেই দেখি কি মানে কি দিয়েছে আমার বোনু আমাকে। তো দাদা নিশ্চয়ই জেনে গেছে, কিন্তু আমাকে বলছে না যদিও। এবার এটা খুলেই সচক্ষে দেখি এখানে আমার পছন্দের কি আছে। তো খোল, তুই নিজেই দেখ, নিজে যখন আগে এত কষ্ট সওয়ালি আমার খোল। খোল খোল। ও পছন্দের মানে এটা ব্র্যান্ডের পারফিউম আমাকে গিফট করেছে। দুরকম ছিল পারফিউম, কম্বো প্যাক। তো দারুণ লাগে আমার। আর দাদাও এখানে শুকে নিচ্ছিল একটু একটু করে, ভীষণ সুন্দর। এবার চলো নেক্সট। বল এটা কি? বোঝা যাচ্ছে এটা কি? আমি হ্যাঁ জয়দাকে বলে দিয়েছি। তুই বল না।
বলতে হবে। একদম না তুই দাদা বলবি তুই না বল, আমি বলো তুই এটা যদি বলি। না কিছুটা আন্দাজ করতে পারছিলাম কি আছে, কিন্তু এবার প্রপারলি খুলে দেখা যাবে যে এটার মধ্যে কি আছে। আর দাদা আর বোন এখানে খুব হাসাহাসি করছিল, কারণ বুঝতে পারছিল আমি খোলার সময় এরকম মানে কি করছিলাম আর কি। যাই হোক, ওরা জেনে গেছিলো এর মধ্যে কি আছে, দাদাও জেনে গেছে, বাট এবার আমি জানবো এর মধ্যে কি আছে। প্যাকেটটা খুলতে যে এত সময় কেন লাগে আমি বুঝতে পারি না। মানে পছন্দের জিনিস খুলে দিলেই হয়। মোবাইলের পাসওয়ার্ড হ্যাঁ তুই বলেছিলি যে একটা পুজোর সময় নিয়ে বেরোবি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এন্ড দেন আমি এটাকে পারচেজ করে নিই এটা খুবই সুন্দর নিশ্চয়ই শুনলে ব্যাগ আমার ভীষণ পছন্দের জিনিস। মানে আমি ব্যাগ থাকতেও ব্যাগ কিনে রাখি, মানে ছোটোবেলা থেকেই ব্যাগপত্রের উপর দারুণ আমার নেশা। তো তাই আমি এটাও উইশলিস্ট করে রেখে দিয়েছিলাম যে কবে কিনবো, বাট এটা বনু আমাকে গিফট করেছে। মানে থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওতে আরেকবার বলে দিলাম, সত্যি খুব সুন্দর আমার ব্যাগটা লেগেছে। যখন করবো তোমাদের সঙ্গে আবার এটা শেয়ার করব ফটো ভিডিও। তো ভীষণ সুন্দর লেগেছে আমার। আর এখানে খুলে নিচ্ছিলাম আমার দাদার দেওয়া আমাকে এবছরের রাখি স্পেশাল গিফট, যেটার ভিতরে ছিল তোমরা দেখতেই পারবে, আমি আর কিছু বলবো না। তো এটা খোলার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো এই যে ট্রাইপড একটা, তো কীরকম ট্রাইপড দেখাচ্ছি তোমাদেরকে। না কিছু নেই, এটা খোল কালারটা কি ভাই খোল এইগুলো খুললে অনেক লম্বা হবে। খোল। যা বলে দিস তাই। তো এই ট্রাইপডটা আমাকেও গিফট করেছিল, আর আমার ভীষণ দরকার ছিল এই জিনিসটা, কারণ আমি যেহেতু অনেক ব্লগ করে থাকি। তো তোমরা যেহেতু আমার ব্লগগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো আমার কাছে রিং লাইট ছিল, বাট রিং লাইটে প্রপার ভিডিওগুলো আমি শ্যুট করতে পারতাম না। তো এই জন্যই আমি ভাবছিলাম যে এই পুজোয় আমি এটা নিজেকে গিফট করব, কিন্তু ও আমাকে যখন রাখির আগের দিন বললো যে তুই আমার থেকে কী নিবি, তো আমি ওকে এটাই বলে দিলাম, মাথায় আমার এটাই এসেছিলো দেবেই যখন তখন কাজের জিনিসটা দেওয়াই উচিত। তো এখানে ও একটা পছন্দ জিনিস আমাকে বলেছিল, তো আমি জানি না যে ওটা পছন্দ আদৌ হবে কি না। তো আমার যেরকম সামর্থ্য আমি সেরকমই দিয়েছি। আমি একদম মিস্ট্রিয়াস ভাবে এই যে খুলেছে। আবার সেই পাওয়ার। ও প্রথমে চেয়েছিল এটাই, তো হচ্ছে পাওয়ার ব্যাংক পেয়ে গেছে। খুশিতে আমাকে অনেকটাই ভালোবেসেছে। যাই হোক, তো হচ্ছে যে যার মতো পছন্দের জিনিস পেয়ে গেছে। এবার বোনের পালা, কারণ যেহেতু যেটা নিয়ে দরকার জীবনে, তো সেই জিনিসটাই আমাদের গিফট করা উচিত, কারণ অন্যরকম জিনিস দিলে সেটা পড়ে থাকবে যেহেতু, তো ওটার থেকে বেটার যে জেনে শুনে জিনিসপত্র দেওয়াই উচিত। তো এটাই। এরপর হচ্ছে বোনের পালা। ওপেন হয়েছে। Oh my god! This is a senior character. This is a Kurami. Oh my god! I like it. Thank you. বোন চেয়েছিল একটা ব্যাগ, যেটা হচ্ছে কুড়মির। তো কারা কারা এটাকে চেনো আমাকে কমেন্ট করে জানিও তো। চল এবার এটা ওপেন কর। আমি ও বুঝতে পারছে না এর মধ্যে কি আছে। আমি বল কি আছে হ্যাঁ, এটা ধরে কি মনে হচ্ছে, এটা কি আছে? ফটো ফ্রেম থাক হতেই পারে না। ফটো ফ্রেম এত বড়? হবে না, অন্য কিছু হবে। I don't know, but let's open it. ওপেন করা হোক, তারপর আসছে What is this? Dress. ড্রেস। এই যে খুলেছে। ওর রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো যে ওর কতটা গিফটটা পছন্দ হয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওর এক্সাম বোর্ড একটা কুড়মির ক্যারেক্টারের, আর এখানে দাদা দিয়েছিল হচ্ছে কুড়মির একটা মানে ছোট্টটা স্লিং ব্যাগ দিয়েছিল। তো যে যার পছন্দ মতো এরম করে গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে আমাদের। তো রাখিটা এভাবেই আমাদের খুব এনজয়ফুলি কাটিয়েছি আমরা ভাই বোনরা মিলে। তো তোমরা কারা কারা রাখিতে কেমন করে কাটালে আমাকে কমেন্ট করে জানিও।